দেখো, ট্রেডিং জার্নির মধ্যে বিগিনিং থেকে প্রো ট্রেডারের যে রোড ম্যাপ, এগুলোর মধ্যে প্রত্যেকটা ট্রেডারই একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ফেস করে। সবাই করছে, আমি করছি, তুমিও করবা। জাস্ট তুমি যদি কনসিস্টেন্সি মার্কেটে লাইগা থাকো, তুমিও প্রফিটেবল হইতে পারবা। এখানে কোনো লাক ম্যাটার করে না। এই যে আমরা যে সবাই শুনি যে 99.99% মানুষ এখানে লুজ করে, 1% মানুষ এন্ড অফ দ্য এন্ড টাকা কামায়। কেন লেগে কামায়? 99.99% এনে লুজ করে, কেন লেগে লুজ করে? রিজনটা কি? রিজন একটাই, সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সবাই মেন্টাল প্রেশার ফেস করতে পারে না। ফার্স্টে তুমি মার্কেটে ঢুকছো, কিছু না কিছু হালকা পাতলা টুকিটাকি স্ট্র্যাটেজি শিখা, তুমি ডিপোজিট করছো $10, $20, $100, XYZ অ্যামাউন্ট, ঠিক আছে? তোমার ফার্স্টে ট্রেড করতে তোমার মানে হাত কাঁপে নাই, ঠিক আছে? অ্যাকাউন্ট যখন ব্লো করছো, এরপর তোমার কী হয়েছে যে তুমি কিছু শিখছো, একটা কোর্স করছো, লিগ কোর্স, পেড কোর্স, XYZ যে কোনো কোর্স তুমি করছো, কোর্স করে মার্কেট আইছো, কিন্তু এবার তোমার লাগবো ভয়। তোমার ট্রেড করতে ভয় লাগবো যে লস হয়ে যাবো, এরকম একটা ভয় লাগবো। এরকম সিচুয়েশনে পড়বা যে তুমি অ্যানালাইজ করছো, এটা শিওর, তুমি 100% শিওর এই ক্যান্ডেল গ্রিনই হইব, কিন্তু তারপরে তুমি ট্রেড প্লেস করতে পারবে না। তোমার ভয় লাগবে যদি লস হয়ে যায়। এরকম করে ব্যাক টু ব্যাক 2টা 3টা 4টা ট্রেড তোমার ব্যাক টু ব্যাক লস হইব, মিস হইব। ব্যাক টু ব্যাক 4-5টা ট্রেড তোমার মিস হইব। এরপর তুমি মানে তোমার মানে ভিতরে ইমোশনে ধরে লাইব, তুমি মানে ওভার কনফিডেন্স হয়ে যাবা। এরপর তুমি এমন একটা ট্রেড প্লেস করবা যেটা হলো 50-50। আহামরি অ্যানালাইজ করে তুমি ওই ট্রেডটা প্লেস করবো না, আর ওই ট্রেডটা তোমার লস হইব। এখনই তোমার সাইকোলজি নষ্ট। তোমার এরকম ফিল হইব যে তুমি সব ভুলে গেছো, তোমার মানে নলেজ কাজ করতেছে না, তোমার তোমার আদার ট্রেডিং হইব না। মানে যত প্রকার ডিমোটিভেট ফেস আছে, তখন ওই জায়গায় ফেস করবা। এটা প্রত্যেকটা ট্রেডারই করে, আমিও করছি, সবাই করছে, তুমিও করবা, বা তুমি এখন ফেস হয়তো বা করতেছো। এটা ফেস করতেই হইব। এরপরে এমন একটা ফেস হইব যে ব্রেক ইভেন ফেস, ঠিক আছে? এটার মধ্যে কী হইব যে তুমি $10 ডিপোজিট করবা, মাস শেষে দেওয়া যেতেছে তোমার ব্যালেন্স হয়তো বা $12 বা $8, $7। মানে 10-এর যে ব্যালেন্স, $10 যে ব্যালেন্স XYZ, 100% ব্যালেন্সের থেকে তোমার ব্যালেন্স 50%-এর নিচেও যাইব না, 100%-এর উপরেও যাইব না, ঠিক আছে? এটারে বলে ব্রেক ইভেন ফেস। অ্যান্ড ব্রেক ইভেন ফেসটা যদি সাস্টেন করতে পারো, তখনই তুমি প্রফিটেবল হতে পারবা। ব্রেক ইভেন ব্রেক ইভেন ফেসটা, এই ব্রেক ইভেন ফেসটার মধ্যে 99.99% ট্রেডার কুইট করে ফেলায়, ঠিক আছে? ব্যাপারটা এরকম না যে মার্কেটে ধাক্কা দিয়ে মার্কেট থেকে বার করে দেয়। ওরা কুইট করে ফেলায়। ওরা মানে এরকম সিচুয়েশন ফেস করে, ওদের সাইকোলজি এরকম থাকে যে 1 বছর, 2 বছর, 1.5 বছর বা 3 বছর আমি মার্কেটে লাইগা রইছি, আমি প্রচুর লস করছি, আমি সব শিখছি মার্কেটে, আমি XYZ সব পারি, কিন্তু এখন আমি মার্কেটে প্রফিট করতে পারতাছি না। হয়তো বা এই মার্কেট আমার লাইগা না, হয়তো বা আমি অন্য কিছু করার লাইগা দুনিয়াতে পয়দা হইছি, হয়তো বা ট্রেডিং আমার লাইগা না। এরকম কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার ফেস করতে হয়, যার কারণে একটা সময় মোস্ট অফ দ্য ট্রেডার কুইট করে ফেলায়। বাট ওই যে 1%, যে পিপলরা ট্রাস্ট করে প্রসেসের উপর, ওই এন্ড অফ দ্য এন্ড মার্কেটে টিকা থাকে। তোমার অ্যাকুরেসি 50%-এর নিচে না। একটা বাচ্চারে দিয়ে যদি ট্রেড প্লেস করাই, 10টা থেকে 5টা উইন হবো চোখ বন্ধ করে, ঠিক আছে? কারণ এটা প্রবাবিলিটির গেম, জিরো সাম গেম। এনে মার্কেটে রেড গ্রিন, বায়ার আর সেলার, থার্ড কোনো পার্সন নাই, ঠিক আছে? এখন আমি জানি যে তোমার অ্যাকুরেসি অলমোস্ট 70% প্লাস, কিন্তু তারপরে তুমি প্রফিট করতে পারতেছো না। রিজন একটাই, তোমার কাছে প্রপার প্ল্যান নাই। প্ল্যান কি? যে তুমি যদি ব্যাক টু ব্যাক, তোমার যদি 70% অ্যাকুরেসি থাকে, তারপরে ভাই মানুষ কেমনে ভাই প্রফিটেবল হতে পারে না? আমি এটা চিন্তা করে পারি না যে ফরেক্সের যাদের কাছে নলেজ আছে, তোমার কাছে যদি ফরেক্সের নলেজ থাইকা থাকে, যে ফরেক্সে একটা জিনিস থাইকা থাকে যেটা হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও, ঠিক আছে? যে 1:2, 1:3, যে একটা ট্রেডের অ্যাকুরেসি 60%, 70%, 80%, XYZ একটা পার্সেন্টেজ অ্যাকুরেসি, ওটার রিস্ক রেওয়ার্ড রেশিও 1:2। $1 ট্রেড প্লেস করলে ওটা প্রফিট হইলে হয় $2 আইব, লস হইলে $1 লস।
1:2। এখন আমাকে বাইনারিতে এটা নাই, কিন্তু আমরা তো এটা বানাই নিতে পারি, তাই না? যে দেখো, তুমি যদি 1 ঘন্টার মধ্যে, তুমি যদি একদিনে পুরা দিনে 3টা শিওর শট নিতে পারো ব্যাক টু ব্যাক, তোমার প্রফিটেবল হইতে অলমোস্ট জাস্ট ব্রো 25% অ্যাকুরেসি লাগবো মাস শেষে বা সপ্তাহ শেষে, যা ক্যালকুলেট করো। যে তুমি যদি যে কোনো অ্যামাউন্টরে 3 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করতে পারো, তোমার ব্যালেন্স 5x গ্রো হইব। তুমি যত দিয়া কম্পাউন্ডিং করবা, যেমন তুমি 100 দিয়ে কম্পাউন্ডিং করলা, তোমার ব্যালেন্স অলমোস্ট গিয়া দাঁড়াইবো 103 স্টেপে গিয়ে দাঁড়াইবো 600-র মতন। এর থেকে 100 মাইনাস দিলে আর এখন 500 প্লাস প্রফিট থাকে, ঠিক আছে? যেটা যদি ফরেক্সের কনসেপ্টের হিসেবে মাপা হয় তাহলে 1:5। আর ফরেক্সের মধ্যে 1:2 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতে প্রফিটেবল হইতে লাগে 30% অ্যাকুরেসি। আর তোমার কাছে আছে 1:5, তোমার তো 10% অ্যাকুরেসি হইলেও তুমি প্রফিটেবল হয়ে যাবা। তোমার টার্গেট একটাই থাকবো, যে হয় দিনে একটা সেশন, বা প্রতি একদিনে একটাই সেশন, বা 2টা XYZ যে কোনো তুমি সেশন রাখতে পারো। তুমি সেশনের মধ্যে কি করবা, যে XYZ অ্যামাউন্ট, যেমন আমি আজকে 283 টাকা বিডিটি টাকা দিয়ে কম্পাউন্ডিং করছি অ্যারাউন্ড 3, 4, 5 স্টেপের মতন। এখন তোমার যে কোনো অ্যামাউন্ট, তোমার যত রিস্ক নিতে তুমি পারো, যে আজকে তোমার যত স্টপ লস, তুমি অত দিয়া 3 স্টেপ কম্পাউন্ডিং করবা, বেশি না, জাস্ট 3 স্টেপ। আস্তে আস্তে যখন তুমি মার্কেটে 1 মাস 2 মাস বন্ডিংয়ে থাকবা, তোমার এগারেছে অলমোস্ট তুমি 4-5 স্টেপ যাবে গা, তোমার কোনো প্যারা লাগবে না। কারণ তোমরা সমস্যা কী করো, যে মার্কেটে ঢুকেই ধুমধাম ট্রেড করা শুরু করো। হ্যাঁ, মার্কেটের স্ট্রাকচার বুঝো না, মার্কেটে ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, মানে উল্টাপাল্টা ট্রেড করো। তুমি যদি ইম্পালসিভ ওয়েভে ট্রেড করো, তোমার বেশি লাগবে না। তুমি যদি জাস্ট ক্যান্ডেল রিয়াকশন দেখে যদি জাস্ট ডাউনে ট্রেড করতে থাকো, তোমার অলমোস্ট 10টা থেকে 8টা চোখ বন্ধ করে হয়ে নেব, ঠিক আছে? যেমন মার্কেটে বইবা যে আমি যে এই পুরোটা কারেক্টিভ ওয়েভ আমি মার্কেটে ওয়েট করছি, যখন ইম্পালসিভ ওয়েভ স্টার্ট হয়েছে আমি জাস্ট রিয়াকশন দেখা মার্কেটের লো পর্যন্ত টার্গেট নিয়ে ব্যাক টু ব্যাক ট্রেড করা শুরু করছি। আমার টার্গেট শেষে আমি মার্কেটে বেরিয়ে যাবো, সকালবেলা আমার সিঙ্গেল সেশন ক্লোজ। আর তোমরা কী করো, যে তোমার মার্কেটে ঢুকো, কারেক্টিভ ওয়েভে ট্রেড করা শুরু করো, না তোমরা ইম্পালসিভ ওয়েভ ফলো করো, এটা করা যাবে না। মার্কেটে ঢুকবা, ওয়েট করবা, অপরচুনিটি ক্রিয়েট হইব, এরপরে মার্কেটে সময় দিবা। এখন যাই করো, যে তুমি মার্কেটে জাস্ট 3 স্টেপের টার্গেট নিয়ে চলো। যে মার্কেটে আমার $10 ব্যালেন্স, আমি 3 স্টেপ করবো, আমার 10 দিন মার্কেটের সময়, 10 দিনের থেকে যদি আমি 2 দিন প্রফিট করতে পারি, তাহলে আমি ওভারঅল প্রফিটে থাকবো। তুমি 2 দিন জাস্ট তোমার 20% অ্যাকুরেসি লাগবো, ঠিক আছে? যে তোমার জাস্ট 20% অ্যাকুরেসি লাগবো, যে মার্কেটে আমি 10 দিন ট্রেড করবো, 10 দিনের মধ্যে আমার 2 দিন উইনিং ট্রেড লাগবো। 2 দিন আমি 3 স্টেপ করে কম্পাউন্ডিং করবো। 2 দিন তোমার প্রফিটেবল, তুমি প্রফিটেবল। আর কি ভাই, 70% অ্যাকুরেসি, হিউজ অ্যাকুরেসি, ঠিক আছে? কিন্তু তারপর আমরা প্রফিটেবল হইতে পারি না, জাস্ট একটা রিজন, যে আমার কাছে প্রপার রোড ম্যাপ নাই। রোড ম্যাপ বলতে কি, আমার একটা প্ল্যান দরকার। যে ইমোশন বাই ধইরা তুমি সাইডে রাখো। তুমি জাস্ট মার্কেটে ঢুকবা, মার্কেটে ওয়েট করবা, টাইম নিবা, শিওর যখন তোমার কাছে মনে হবে 100%, তখনই তুমি ট্রেড প্লেস করবা। সারাদিনে একটা ডেট হোক, 3 ঘন্টায় 3টা ডেট পাও, তুমি জাস্ট 3টা ডেট করবা। আর ভাই, তুমি যদি 3টা শিওর শট পার করতে না পারো মার্কেট থেকে, তুমি কোনো ট্রেডারই না। তুমি এখন কোনো ট্রেডারই না, তোমার এখন লার্নিংয়ের প্রয়োজন আছে, তুমি লার্নিং করো। তুমি যদি ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে শিওর শট না দিতে পারো, তাহলে তুমি এখন ট্রেডিং করো না ভাই। এটা মানে টাকা ডুবানোর জায়গা, এটা মানে টাকা কামানোর জায়গা না। নলেজ ছাড়াইলে তুমি টাকা এমনিতেই লস করবা, ঠিক আছে? মানুষ নলেজ নিয়ে আমরা প্রফিটেবল হইতে পারে না উইদাউট প্ল্যান। তুমি অ্যাকুরেসি বিল্ড করো, যদি অ্যাকুরেসি থাকে, তুমি জাস্ট 10 দিন, তুমি ডেইলি 100 টাকা দিয়া তুমি 3 স্টেপ কম্পাউন্ডিং করো 10 দিন। 100 টাকা লস মার্কেটে, যদি নেক্সট ক্যান্ডেল যদি 100,000% শিওর শটও থাকে, ট্রেড করো না। যখন ট্রেডটা করবা তখনই তোমার লস হওয়া শুরু করবো। আর তখন যদি লস হয়, তখন তোমার অ্যাকাউন্ট ব্লো,
তুমি ব্যাক টু ব্যাক 10 দিন তুমি $10 ডিপোজিট দাও, তুমি ব্যাক টু ব্যাক 10 দিন ডেইলি 100 টাকা স্টপ লস, টার্গেট হইলো 500 টাকা। 500 টাকা কেমন নেবো? 3 স্টেপ কম্পাউন্ডিং শেষ। সারাদিনে লও, 1 ঘন্টা লও, 2 ঘন্টা লও, 3 স্টেপ কম্পাউন্ডিং করে মার্কেটে বাইরে যাও। তুমি যদি 10 দিনের মধ্যে 2 দিন প্রফিট করতে পারো, তারপর তুমি অলমোস্ট ব্রেক ইভেন প্লাস প্রফিটে থাকবা। ঠিক আছে? মার্কেট এত কঠিন না, মার্কেট মানে ট্রেডিং অনেক ইজি। ঠিক আছে? তুমি জাস্ট ইম্পালসিভ যদি এই জায়গাতে ধরা শুরু করো, তুমি চোখ বন্ধ করে যদি মানে ক্যান্ডেল রিয়াকশন ভাই কি কমো এই জায়গায় মানে তুমি ক্যান্ডেল রিয়াকশন দেখে দেখে তুমি জাস্ট ইম্পালসিভ ট্রেড করবা, টার্গেট থাকবে লো লাগানো, ইজি ট্রেড। এর থেকে ইজি ভাই মানে আর কিছুই নাই। সরি ফর দ্য নয়েস। ঠিক আছে? মোরগ ডাক পারতাছে, সকাল অলমোস্ট 6টা 7টা বাজে। এখন প্ল্যান তোমার কাছে থাকতে হইব, প্ল্যান ছাড়া তুমি প্রফিটেবল হইতে পারবা না। প্ল্যান কি? প্ল্যান জাস্ট একটাই, তোমার আজকে ব্যালেন্স তোমার 5,000 টাকা, তুমি 5,000 টাকা স্টপ লস রাখবা, 5,000 টাকা দিয়ে 3 স্টেপ কম্পাউন্ডিং করবা, 2 স্টেপ করে 3rd স্টেপে লস, কোনো রিগ্রেট নাই, মার্কেটে বাইরে যাও, কালকে ঢুকো। লস হওয়ার পরে তুমি যদি আবার রিকভারি শট মারো, তোমার এখন ব্লো। ঠিক আছে? সো অ্যারাউন্ড 12 মিনিটের প্রায় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না। এখন জাস্ট প্ল্যান ফলো করো ভাই, ট্রেডিং অতই কঠিন না। আর তুমি যদি ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল শিওর না নিতে পারো ভাই, তুমি কোনো ট্রেডারই না। আর যদি পারো, তোমার ভিতর পটেনশিয়াল আছে, তোমার জাস্ট প্ল্যান দরকার। আর মানি ম্যানেজমেন্ট যদি করতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ। মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো, প্রপার প্রপার ফুল এক্সপ্লেন দিয়ে মানি ম্যানেজমেন্ট বানাবো, যে কেমনে তুমি কম্পাউন্ডিং করবা, তোমার স্টপ লস, টেক প্রফিট, এভরিথিং। ঠিক আছে? সো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অ্যারাউন্ড 12 মিনিট প্লাস হয়ে যাইতেছে। ভিডিওটা আর বড় করতে চাই না। আজকে এই ভিডিও এতটুকু পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।